বরবাদ নিয়ে আমি কথা বলবো তার আগে আমি আসলে তাজ্জব হয়ে গিয়েছি। তুফানের পর আমি খুবই কনফিউজ ছিলাম যে তুফানকে ছাড়িয়ে যাওয়ার কোন একটি ছবি শাকিব খানের কবে আসবে এবং সেটা কি রায়হান রাফি ছাড়া সম্ভব কিনা। এবং বিশ্বাস করেন, বরবাদ তুফানকে ছাড়িয়ে যাওয়া, তুফানকে বহু গুণে ছাড়িয়ে যাওয়া, তুফানের চেয়ে অনেক বেশি গরম ছবি। এত গরম ছবি যেটা আমি এক্সপেক্টই করি নাই। এই মেহেদী হাসান হৃদয় ডিরেক্টর যার ছবি, উনি যে এরকম একটি ছবি আমাদেরকে দেবেন, একটা সেকেন্ড কেউ নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকাবে এই সুযোগ বরবাদের নাই। একটা ফিল্ম বলতে যা বোঝা যায়, একটা ফিল্ম যা মানুষ হলে গিয়ে দেখতে চায়, হলে যে উত্তেজনাটা কাজ করে, যে আনন্দগুলো মানুষ পেতে চায়, প্রত্যেকটি পয়েন্টে 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 100তে 100। বরবাদ আমার কাছে মনে হয়েছে যে বোম্বের 300 কোটি টাকার ছবি দেখলে যে ফিল পাওয়া যায়, আমরা কলকাতার হলে গিয়ে যখন ছবি দেখি তখন যে ফিল পাই বোম্বের ছবি দেখলে, আমাদের দেশের হলে শাকিব খানের বরবাদ দেখে সেম ফিল পেয়েছি, একদম সেম। বরবাদ অন্য লেভেলের, যে লেভেলটা আমি আসলে মুগ্ধ। এবং আমি দেখেছি যে মানুষ সিনেমা হলে চায় একটা ফুল প্যাকেজ দেখতে, মানুষ চায় হাসতে, মানুষ চায় কাঁদতে, মানুষ চায় অ্যাকশন দেখে মুগ্ধ হয়ে যেতে, এবং সেই মুগ্ধতা মানুষের ভিতরে পুরোটা ছবি জড়িয়ে ছিল। ইথিকার সাথে শাকিবের এই রসায়নটা প্রিয়তমার পর এত অসাধারণ ভাবে এবার আসবে এটা ভাবাই যায় না। ইথিকাকে অনেক ভালো লেগেছে, ম্লান করে দেয় সে, মানে তার অভিনয়ে সবাইকে। কিন্তু যখনই সে শাকিব খানের সাথে আসে, এই ছবিতে কিন্তু নায়ক নায়িকা একে অপরের প্রধান ভিলেন। খালি এই পয়েন্টে আমি বললাম, নায়ক নায়িকা একে অপরের প্রধান শত্রু। কি দারুণ একটি গল্প, যা বোঝারই উপায় নাই। প্রিয়তমা শত্রু হয় কিভাবে? প্রিয়তমা কি আসলেই শত্রু? আসলেই শত্রু কিনা সেটা দেখতে হলে তো বরবাদ দেখতে হবে। এবং আমি একটি কথা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে 1 সেকেন্ডের জন্য আপনি চোখ ফেরাতে পারবেন না। বরবাদ থেকে 1 সেকেন্ডের জন্য চোখ ফেরানো যাবে না। এবং বরবাদ একবার দেখলে পোষাবে না, একবার দেখলে বরবাদ পোষাবে না। এবং দেখছি যে হলের রিপিট দর্শক, আমরা বুঝতে পারছি, আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যে সাকিবিয়ানরা তো আছেই, সাধারণত মানুষজন ফুল অফ এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি নিয়ে যে এন্টারটেইনমেন্ট পেতে চায় সেটা বরবাদ, এবং বরবাদ দেখে পয়সা উসুল। শাকিব খানকে স্যালুট যে আপনি এত বছর ধরে আপনার ক্যারিয়ারে এ পর্যন্ত আপনি যে একের পর এক ব্লকবাস্টার ছবি আমাদের উপহার দিচ্ছেন, আপনি আসলেই ডিজার্ভ করেন আমাদের থেকে আরো অনেক বেশি সম্মান, অনেক বেশি আপনার প্রাপ্য আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা। আমি মনে করি যে এবারের ইন্ডাস্ট্রিতে কাদা ছোড়াছড়ি বা হিংসাহিংসি একটু কমই আছে, এবং সেটা কম থাকাই ভালো। সবার চলচ্চিত্রকে সবাই প্রমোট করুক। বরবাদ ফুল অফ এন্টারটেইনমেন্ট, ফুল অফ ভায়োলেন্স, ফুল অফ রোম্যান্স। আপনি ফুল অফ ভায়োলেন্স বললে ভুল হবে, এটা প্রেমের গল্প। এবং লাস্ট সিকোয়েন্সের যে লোকেশন, যেই জায়গায় লাস্ট ফাইট, সেটা তো বলার মতো না। এবং আমি তো মজা করে একটি কথা বলবো যে যিশুকে মনে হয়েছে শিশু শাকিব খানের কাছে, ভারতের অভিনেতা যিশু সেনগুপ্তকে শাকিব খানের কাছে শিশু মনে হয়েছে, এবং আরেকজন ভারতীয় অভিনেতার মুখে ইস্যু করে দিয়েছেন শাকিব খান। সেই সময় যে তালি, ব্লকবাস্টারে আমি ছবি দেখেছি সেইখানে তালি শেষ হয় না, তাহলে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কি ভাবেন? অসাধারণ, 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 অসাধারণ বরবাদ।